নমস্কার বন্ধুরা, পিওর কিচেনের সকলকে স্বাগত। তো আমি অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। আমার কাছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি নিজের মতো করে রান্নাগুলো করার চেষ্টা করি। সেই রান্নাগুলি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করি। আমি এটা অন্যান্য ভিডিও দেখে বা অন্যান্য কারোর রেসিপি দেখে ফলাফল করিনি। আমি নিজের মতো রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি মোরলা মাছ। তো বড় বড় সাইজের মোরলা মাছ আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর দিয়ে দিলাম ভাজার জন্য কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। তো এইদিকে মাছ ভাজতে থাকুক। আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, ডাঁটা, টমেটো। তো 4টে টমেটো নিয়েছি আমি এখানে, কাঁচা টমেটো। আর জানো তো বন্ধুরা, আমি একটা টমেটো আমাকে 4 পিস করেছি। তো বড় বড় সাইজ করেই রেখেছি। তো আমি এখানে 4টে টোটাল টমেটো নিয়েছি। আর আলুগুলোকেও বেশ মোটা মোটা করে কেটেছি। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। তো আশা করি তোমরা আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো এখানে আমার হাফ মাছ ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এইভাবে সমস্ত মাছকে আমি ভালো করে ভেজে নেব। তো মোরলা মাছগুলোকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সবকটা মোরলা মাছের ঝালে অ্যাড করব না, আলাদা অন্য রেসিপি হবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না। আজকের রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটায়। তারপর ওই তেলের মধ্যে আর কিন্তু আমি কোনো তেল অ্যাড করলাম না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে ভালো করে সাঁতলে নিয়ে এই 10 সেকেন্ড পরেই দিয়ে দিলাম আলুগুলো। পিস করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে প্রায় 1 মিনিট মতো হেলুনি দিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, তরকারিতে যত বেশি তুমি হেলুনি দেবে, মানে নাড়াচাড়া করবে, কষবে, তত তরকারির স্বাদ দ্বিগুণ হবে। তারপর দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ। তো খুব বেশি নুন হলুদ দিইনি, সামান্য দিয়েছি একটুখানি কালারফুল হওয়ার জন্য, সেই জন্য। তারপর দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা আমার একটু লো ফ্লেমে ছিল। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কুচানো পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজগুলোকে দিয়ে আমি আলুটার সাথে আবারও হেলুনি দিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আর তেলও অ্যাড করছি না, আর কোনো জল অ্যাড করছি না এখনও পর্যন্ত। তো তেল তো আমি আর দেবই না, তোমরা দেখতে থাকো। তারপর দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে আবারও আমি মিনিট 2-3 নাড়াচাড়া করে নিলাম। তো মিনিট 2-3 নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা টমেটো। তো দেখতে পেয়েছো আমার এখানে 4টে টমেটো নিয়েছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আলুটার সাথে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। তো আগেই বলেছি বন্ধুরা, যত বেশি তরকারিতে কষানো মানে নাড়াচাড়া করা হবে, তত বেশি তরকারির স্বাদ দ্বিগুণ হবে। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে একটু সামান্য টমেটো থেকে জল বেরোবে। তো খুব বেশি না, একটুখানি যা সামান্য জল বেরোবে। কিন্তু আমি এখন এই পর্যায়ে কোনো জল অ্যাড করছি না বা করব না। তো ভালো করে আবারও আমার কষানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 4-5 দিয়ে মিনিট দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে এই সমস্ত আনাজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে আমার কষিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছো। ভালো করে কষানো হয়ে গেলে অনেকক্ষণ ধরে আমি প্রায় শুরু থেকে এখনও পর্যন্ত রান্নাটা কষিয়েই যাচ্ছি, মানে হেলুনি দিচ্ছি বা কষাচ্ছি, তোমরা যেটাই বলো না কেন, সেটাই করতে থাকছি। প্রায় আমার মিনিট 15 হয়ে গেছে। এরপর সামান্য নুন দিয়ে আবারও কিন্তু আমি মশলাটার সাথে কষিয়ে নিলাম। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর আগে আমি অল্প পরিমাণের করে নুন দিয়েছিলাম যা সিদ্ধ হওয়ার জন্য। তো স্বাদ অনুযায়ী নুন লাস্ট পর্যায়ে দিয়ে ভালো করে আবারও ঢেকে দিলাম। তো মিনিট 5 ঢাকা ছিল, ঢাকাটাকে খুলে আবারও কিন্তু আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এরপর আমি সামান্য জল অ্যাড করব।
তো খুব বেশি জল অ্যাড করবো না, যেহেতু আমি এটা মাখা মাখা করব, মানে শুকনো শুকনো তরকারিটা রাখতে চাইছি, খুব বেশি জল অ্যাড করব না, যা সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল অ্যাড করলাম। তারপর এদিকে সিদ্ধ হতে থাক, আমি গাছ থেকে তুলে নিয়ে চলে এলাম লেবু পাতা। তো এখানে আমি লেবু পাতা তুলে নিয়ে চলে এসেছি। এই লেবু পাতাটা যখন এই তরকারিটা ফুটবে, মানে নামানোর ঠিক একটুখানি আগে, মিনিট 2-3 আগে দিয়ে দিলাম। তো পাতাগুলো একটুখানি ছিঁড়ে নিয়েছি, কারণ সেন্টটা যাতে মানে পাতার গন্ধটা যাতে এই খাবারটার মধ্যে মিশে যায়। দিয়ে আবারও ঢেকে দিলাম মিনিট 2-3 জন্য। তো মিনিট 2-3 মধ্যে ঢেকে দিয়েছি, দেখতেই পেয়েছো বন্ধুরা তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো কিছুটা মাছ এর মধ্যে অ্যাড করেছি, বাকিটা আমি ভাজা রেখেছি। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তো আমি একটুখানি তরকারিটা জাস্ট ফুটিয়ে নিয়ে এবার জাস্ট নামিয়ে নিলাম। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। শুকনো এই তরকারিটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিয়ে যাবে। তো ওপর থেকে আমি আবারও কিছুটা ছড়িয়ে দিলাম লেবু পাতা। বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আর লাইক করো। বাই।